সঙ্গে তুলনা দিলে কি ঈমান থাকবে? আমার দেশের কিছু মৌলবী আছে যারা বলে আমার নবী নাকি ইলমে গায়েব জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে বল। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ইলমে গায়েব জানতেন কি জানতেন না? আমার নবীর এলেম কি জায়েদের মতো? আমার নবীর এলেম কি বকরের মতো? আমার নবীর এলেম কি অন্য কাহার মতো? আমার নবীর এলেমের সাথে তো অন্য কোন নবীর এলেমের তুলনাও চলে না। কথা বলেন ঠিক কিনা? আসমানুহি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। কোন নবী, নবীদের সীমানা আসমান পর্যন্ত, আর আমার নবীর সীমানা হলো লা মাকাম পর্যন্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আমার নবীর এলেম সম্পর্কে বলতে হয়। আমার নবী কেমন? এই যে ওয়াজ মাহফিল আমি করতেছি, অনেকে ধারণা করতে পারেন এই ওয়াজ মাহফিল মনে বাংলাদেশে নতুন আবিষ্কার করেছে। না না না, এই ওয়াজ মাহফিল ১৩,০০০ বছর আগে আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে নবী বক্তা হতেন, আর সাহাবায়ে কেরাম শ্রোতা হইয়া ওয়াজ শুনতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আমার নবী, আপনার নবী সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, আমার নবী আপনার নবী ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় কইরা ওয়া সুআদাল মিম্বার, আমার নবী মিম্বারের উপর আরোহণ করলেন। ফাখাতাবনা, অতঃপর মিম্বারে আরোহণ করে আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন। হাত্তা হাদরাতিজ যোহর, তখন মুহূর্তে এমন ওয়াজ করছেন যোহরের নামাজের টাইম হয়ে গেছে। এই আওয়াজে বাড়ি না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যোহরের নামাজের টাইম হয়ে গেল। এ যুবক, ফানাজালা, যেই মাত্র আযান হয়ে গেছে আমার নবী মিম্বর থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আমার নবী যোহরের নামাজ আদায় করলেন। সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে ওয়াজ শুরু করলেন, বক্তৃতা শুরু করলেন। হাত্তা হাদরাতিল আসর, তখন আসরের নামাজের টাইম হয়ে গেল। ফানাজালা, সুম্মা নাজালা, অতঃপর আমার নবী নামলেন। নামার পর ফাসাল্লা, আসরের নামাজের ইমামতি করলেন। ওয়াজবা সুম্মা সুআদাল মিম্বার, অতঃপর আমার নবী আবার মিম্বরের মধ্যে আরোহণ করলেন। ফাখাতাবনা, অতঃপর আমার নবী আমাদের সামনে আবার ওয়াজ শুরু করে দিলেন। হাত্তা গরাবাতিশ শামস, অতঃপর সূর্য ডুবে গেল। মাগরিবের নামাজের টাইম হয়ে গেল। ও বন্ধুরে, আমরা 2 ঘন্টা ওয়াজ কইরা বলি আর পারি না। আমার নবী আপনার নবী ফজরের নামাজ পড়া ওয়াজ শুরু করলো। যোহরের নামাজের টাইম হলো, যোহর পড়া ওয়াজ শুরু করলো। আসরের টাইম হয়ে গেল, আসর পড়া ওয়াজ করলো। মাগরিবের টাইম হয়ে গেল, মানে সূর্যটা ডুবে গেছে। আমার নবী ওয়াজ শুরু করলেন। ইন দি মিন টাইমে আমি বলতাম চাই, এতক্ষণ যে ওয়াজ করলেন, সাহাবায়ে কেরাম ওয়াজ শুনলেন, একটু খেয়াল করে দেখেন তারা পায়খানা প্রস্রাবের কথা বলে গেছে। একটু খেয়াল করে দেখেন তারা খাবারের কথা বলে গেছে, পানি পান করার কথা বলে গেছে। এখন প্রশ্ন হলো, ও সাহাবীরা, তোমরা এত কষ্ট করে কেমনে ছিলে? এত লং টাইম কেমনে তোমরা নবীর সামনে বসেছিলে? তাইলে তো ইমাম হুসাইনের কথাটাই বলতে হয়। ইয়া রাসূলুল্লাহ, 7 দিন পর্যন্ত না খাইয়া বিছানার মধ্যে পড়েছিলাম, ব্যথা পিঠের সঙ্গে লেগে গেছিল, আমি শোয়া থেকে উঠতে পারি না। আল্লাহর হাবিব বলেন, হুসাইন এখন দিয়ে উঠে গেছো? হুসাইন বলেন, নানা জান, আমি 7 দিন না খাইয়া থাকতে পারি, আমি নড়াচড়া করতে পারি না, কিন্তু আপনি নানা জানের চেহারা মুবারক যখন আমি দেখি, 7 দিনের পেটের খোদা আমার সেকেন্ডে দূর হয়ে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি
কাঁদে আশিক তোমার। ওই নবীর দেখতে চাই কি চায় না? আর জোরে বলো, চাই কি চায় না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ওই আমার যুবক সাহাবীরা বলে, আমার নবী ওয়াজ করলেন কেমন? ফাখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইন। ফজরের পর থেকে আমার নবীজি ওয়াজ শুরু করেছেন। কেমন ওয়াজ করেছেন শুনে যান। আমরা তো একটা বিষয় ওয়াজ করলে দম বন্ধ হয়ে যায়, আর আমার নবী এমন ওয়াজ করলেন, বন্ধুরে মা হুয়া কাইনুন, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সেই দিনের ওয়াজে সব বর্ণনা করে দিয়েছে। তাহলে আমার নবীর সঙ্গে কোন তুলনা আসেনি রে বাবা। আমার যুবক ভাইয়েরা, ফালামুনা সাহাবী বলতেছে, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, আমরা আমাদের নবী যা ওয়াজ করেছেন তা আমরা মুখস্থ রেখেছি। আবার কিছু কিছু মানুষ আছে তারা ভুলে গিয়েছেন, কিন্তু আমার নবীর এলেমের দাম কম না বেশি? যুবক ভাইয়েরা আমার, আমার নবী আপনার নবী কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে, আমার নবী সব বলে দিয়েছেন। এটার নাম হলো ইলমে গায়েব। আরেকটা হাদিস আমি বলে দিয়ে যাই, গাড়িতে বসে কোট করলাম, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাস, আমার নবী মানুষের সামনে দাঁড়ালেন, ফাআসনা আলাল্লাহ, আমার নবী আপনার নবী আল্লাহর প্রশংসা করলেন। সবাই জবানটা খুলে গান প্রশংসা করবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? এই নবী দেখেন, মানুষের সামনে বৈশা আমার নবী আল্লাহর প্রশংসা করলেন। এইভাবে একটা প্রশংসা ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আজ বক্তারা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নামাজের তেলাওয়াত করতে আর যদি একটু মদিনা দিকে যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কি কোনো মাবুদ আছে? তাহলে আমার নবী মানুষদের সামনে দাঁড়ালেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিন নাস, আমার নবী মানুষের সামনে দাঁড়ালেন, ফাআসনা আলাল্লাহ,
প্রশংসা করলেন একজনের, তিনি কে? ইবাদত করব কার? আল্লাহ। আরো বড় করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাথা নত করবো একজনের কাছে, তিনি কে? সেজদা বর মালিক একজন, তিনি কে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? এগুলা কিছু মানুষ আছে অপপ্রচার করে, এগুলো কোন এক সময় অপপ্রচার করছে, এখন আর খায় না। পাবলিক বুঝতে ফেলেছে যে আসলে মাজারে তো যায়, সেজদা কেউ দেয় না। এখন দেখতেছে যে না, এগুলো আর খায় না। কি তথ্য প্রযুক্তির যুগ, ভিডিও আমরা ছেড়ে দিতেছি। দেখো আমরা মাজার জিয়ারত করি, কিন্তু আমরা পূজা করি না, সেজদা করি না। সেজদা করার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? এই চাঁদখার হাবিলের মানুষ, উনি আল্লাহ মানেন তো? আপনারা জবান মানেন তো? আপনি কি মাজারকে সেজদা করেন? সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? এত ফারায় কোথায় যে কই, এরপরে হেরা শুনে না, কটন বাট দিয়ে ভালো করে পরিষ্কার করে নাও। কষ্ট হচ্ছে আপনাদের? একদম গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলা। আল্লাহর হাবিব প্রশংসা করলেন কার? এখন বলবেন হুজুর আমার নবী বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইলো, সেই দিন কি ওয়াজ করেছে? আপনি মেঘের পানি করে একটু কথাটা বলেন। আমি কি বলবো? হাদিসের মধ্যে এসেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুম্মা যাকারাত দাজ্জাল। লাক্সিনি ওয়াজটা কো এই দাজ্জাল আসিনি কোন দেশ? এটা কি বল হয়? সেমি দাজ্জাল। আসো ওই তুমি আজকে আমানি আর চলে জ্বললে জ্বলবো, জ্বললে বেড়া কি কো ওই তুমি বাবা। এই বাবা আরে তাকবীর। সেমি দাজ্জাল আসিনি আমরা দেশে? টাকা দিয়ে ইমান কিনতে হয়, রাতের বেলা, কথা কোন ঠিক না বেড়ে? আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না, কথা কোন ঠিক কিনা বলে? বাস জিকির হইতো, আমি একটা মানুষ কথা কইতো, জিকির হইতো, জিকির তো জিকির না হলে কি তাহিরি ওয়াজ হইনি? তাহিরি জিকির লইয়া কি কম করছে নাকি? এগুলো করতে 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 এদের এমপি শেষ হয়ে গেছে, আর আমার এখন শুরু হয়ে গেছে। এমপি শেষ, আমার এমপি শুরু। এই টিকটক মৌলবীরার যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, আর গুগল আছে শতভাগ আইসিইউতে। কথা কন ঠিক কিনা বলেন? আমরা বলি মাজার জিয়ারত করি, আর হেরা আমরা বলি পূজা করি। এটা সুন্নত প্রক্রিয়াকে তারা পূজার সঙ্গে তুলনা করে। ওরা আসলে জাহেলি মুরাক্কাব, না এটা শয়তান, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নয়। ওরা দালাল, ইসরায়েলের দালাল। নিজের ক্ষমতা চেয়ার পাওয়ার জন্য মাঝে মাঝে ইসলামকে ব্যবহার করে, ওরা ইসলামকে পুঁজি করে। মাঝে মাঝে এই সত্য দিনকে দাফন করার জন্য তারা মিথ্যা এক দালালি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক না? আমরা বেঁচে আছি, আমার ছেলে বেঁচে আছে, আমার ভাই বেঁচে আছে। আমরা চলে গেলেও চাঁদখার হাবিল আশেকরা বেঁচে আছে। এদের উত্তরাধিকারীর কাছে, এদের সন্তানদের কাছে আমি পায়ে ধরে বইয়া যাই। আমি আমার সন্তানকে বলে দিয়ে যাব, এ বাবা, আমি চলে যদি যাই, আমি যদি বেঁচে থাকি, ওই দাজ্জালের মোকাবেলায় ইমাম মাহদীর কাছে আমরা মুরিদ হয়ে যাব। আপনারা এখন ওয়াদা করেন, দাজ্জাল আসলো, ইয়াজুজ মানুষ আসবে, ইমাম মাহদী আসবে, আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে মুরিদ হতে চাই কি চাই না? আপনি নিয়ত করেন, সন্তানকে ওসিয়ত করে দেন, তাকেও বলবেন তোর সন্তানকে ওসিয়ত করবি। এই ওসিয়ত এখন থেকে চালাই দেন। যখন ইমাম মাহদী আসবে, বিশ্বের এমন কোন জায়গা থাকবে না ইসলামের সুমহান পতাকা পথ পথ করে উঠবে না। সেদিন দাজ্জালের পতন হবে, ইয়াজুজ মাজুজের পতন হবে, দালালদের পতন হবে, দুশমনদের পতন হবে।
ওলি বিদ্বেষীদের পতন হবে, ইসলাম বিদ্বেষীদের পতন হবে, কোরআন বিদ্বেষীদের পতন হবে, নাস্তিকদের পতন হবে, বেঈমানদের পতন হবে, ইহুদিদের পতন হবে, মুসলমানদেরই বিজয় হবে। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। হাত মুঠ করে বলেন ইনশাআল্লাহ। আজকের ওয়াজকে ঘটনা বলে উড়াই দিবেন না, এটা চেতনা হিসেবে নিজের আরম্ভ করে কাজে লাগবো। আর আমার টাকা তুচ্ছ, নবীর মহব্বত আমরা কাছে সবার শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ না হইতো এইভাবে মাটিতে বসে কেউ রাত্রে বেলা ওয়াজ শুনতো না। কথা কি বাবা ঠিক আছে কিনা বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? আমরা অন্তরে প্রেম আছে, এই আমরা চাই এই নবীর মহব্বত। আর নবী ছাড়া খবরে কেউ আপন হবে না। আরে চাঁদ খান হাবিল চেয়ারম্যান ভাই, চাঁদ খান হাবিল গুরুস্থানটা এটা কোন দিকে? এই এলাকার গুরুস্থান আছে তো। আরে আল্লাহ আমার ক্ষমতা দিত, আল্লাহ আমার ক্ষমতা দিত, চাঁদ খান হাবিলের একটা গুরুস্থান যাইতাম, মাটিটি সরাইতাম, বাস্তু উড়াইতাম, তারা জিগাইতাম তুমি কেমন আছো। সে আমার যদি সে কান থাকতো আর ক্ষমতা থাকতো, সে বলতো আমারে দলিলে তাই পেয়েছে, সে বলতো তাহিরি ভাই এই পৃথিবীতে কেউ কাঁদবে না, এই কবরে একমাত্র নবী আপন। বিশ্বাস যদি না করেন এটাই সত্য। আল্লাহ বলছেন আমি আল্লাহ ধর্মে বন্ধু ছুটাই নিয়ে দেব, আর বন্ধু যারা ধর্ম আমি আল্লাহ তারা ছাড়তাম না। নবীর সম্মান এত উপরে, ওয়ারাফানা যিকরাক, নবীর শান আল্লাহ বাড়াই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদ-দুহা ওয়াল ফাজর ইয়াসিন তাহা কাফা ইয়া আইন সাদ। নবী চাদর পরে বসে আছে, ইয়া মুহাম্মদ বলে নাই, বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির। সুবহানাল্লাহ। নবী কম্বল পরে বসে আছে, আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে নাই, বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ও কম্বলওয়ালা, সুবহানাল্লাহ, ও চাদরওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান এক হও, মৌলভীবাজার মানুষ এক হও, তারা ভাষার মানুষ এক হও। ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলকে হটাইতে হবে। আর ধাক্কা ধাক্কির সময় আছে মনে করেন? আমি যে ওয়াজ করতেছি মন করে কথা বলতেছি, দাঁত যাই করে শুনতে বলে ১,৫০০ বছর আগে কথা কন ঠিক কিনা? তাহলে একটা হাদিসটা পড়বো ইনশাআল্লাহ। সুম্মা যাকারাত দাজ্জাল, আমার নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক আলোচনা শুরু করলেন। ফাকালা, তখন নবী বলেন ইন্নী লা আনযুরা কামাহু, অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্কতা করতেছি। বড় ভয়ঙ্কর ফিতনা, দাজ্জালের ফিতনা, কেউ বাঁচতে পারবে না তার থাবা থেকে। টাকা দিয়ে তার মোকাবেলা করা যাবে না, সৈন্য দিয়ে তার মোকাবেলা করা যাবে না, দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়ে। দোয়া শুরু করব। এই মনে হয় প্রথম মুসলিম না, কোন সময় ওয়াজ করি বলে বাজার প্রথম। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু, আল্লাহর হাবিব বলেন এমন কোন নবী নাই, ১,২৪,০০০ পয়গম্বর তাদের কওমকে, তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে আলোচনা করে সতর্ক করে নাই। ভয়ানক ফিতনার নাম হলো দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি। আল্লাহর হাবিব বলেন ১,২৪,০০০ পয়গম্বর যদিও তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে, আমি নবী তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন সতর্ক করব, এমন একটা তথ্য তোমাদেরকে দিব যেই তথ্য ১,২৪,০০০ পয়গম্বর দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে দিতে পারে নাই। কি বুঝলেন? তার মানে ১,২৪,০০০ পয়গম্বর থেকে আমার নবী শ্রেষ্ঠ। যেরকম না সুবহানাল্লাহ, সবসে আউলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী।
এখন আসেন নবী কি তথ্যটা দিল তা আল্লামু আল্লাহর হাবিব বলেন তোমরা জেনে রাখো আন্নাহু নিশ্চয়ই দাজ্জাল আউরুন তার একটা চোখ থাকবে কানা। অন্যান্য নবীরা সতর্ক করছে শুধু দাজ্জাল আসবে, আর আমার নবী দাজ্জাল চিনার আলামতটা দিয়া উম্মতদেরকে সহজ করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। হায় রে ও আমার চাঁদ খার হাবির বাবা, আমার নবী বলেন আন্নাহু আউরুন, এই দাজ্জালের একটা চোখ হবে কানা। ইন্নাল্লাহ তাবারাকা তাআলা লাইসা বিআউরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটি থেকে মুক্ত। এর মানে হলো আমার আল্লাহ কখনো কানা হতে পারে না। এই দাজ্জাল আসবে একদিন, রেখে দিলাম মোবাইল খানা। দাজ্জাল সম্পর্কে আমার নবী বলতে তার একটা চোখ কানা হবে। এই দাজ্জাল দুনিয়াতে আবির্ভাব করবে, এটা হলো আলামতে কুবরা, কিয়ামতের বড় আলামত। এই ফিতনাটা বড় ভয়ঙ্কর হবে। সে এসে বলবে তোরা আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ। দুই দিন পরে কোন আল্লাহকে দুইজন নাই একজন। আমরা কি বাবা শাহজালালকে আল্লাহ মনে করি? দাজ্জাল বলবে আমার আল্লাহ মান। কিন্তু যারা বেঈমান হবে, এই বেঈমান গুলা দাজ্জালের অবস্থা দেখা সাথে সাথে তারা আল্লাহ মাইনা ঈমান হারা হয়ে যাবে। যে ঈমান হারা হয়ে যাবে সে কখনো জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলেন আল্লাহ সব মাফ করে দিবেন। তিন শ্রেণীর মানুষের গুনাহ কখনো মাফ করবে না। এক শ্রেণী হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর যারা মানুষের হক মাইরা খায়। এমন হক মাইরা খাবেন না চান খার হাবিলিতে আছে না নাই? মৌলভী বাজারে আছে না নাই? আর মাকে রেখে টিনের ঘরে ছেলে থেকে বিল্ডিং করে এমন সন্তান আছে না নাই? আল্লাহর হাবিব বলেন দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান। বেঈমান মাননা বেঈমান হয়ে যাবে। কিন্তু ইমানদাররা বলবে তোরে মানতাম না, তুই কখনো আমার আল্লাহ হতে পারিস না, কারণ আমার আল্লাহর মাঝে কোনো দোষও নাই ত্রুটিও নাই, তুই কানার ঘরের মেনা। আরো জোরে কোন ঠিক না বেঠি? তুই কানা, তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখতেছি। এখন শুনেন, এই তিনটা আরবি লেখার মধ্যে একটা লেখা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। ইমানদাররা বলবে তুই কাফের, তখন সে ইমানদাররা দাজ্জালে আগুনে ফেলে দিবে, অথবা হাতের মধ্যে তলোয়ার নিয়ে গলা কেটে ফেলে দিবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালকে আল্লাহ না মানলে ও যে আগুনে ফেলায় দিব, যাকে ফেলাবে সে কি কষ্ট পাবে না? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শুনে রাখো, দাজ্জালকে আল্লাহ মেনে না মেনে স্বয়ং রবকে যে ব্যক্তি আল্লাহ মানবে, দাজ্জাল আগুনে ফালাইতে পারে, কিন্তু আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায়া দিবে। ভিতরের বাজার একটু ভারী ওয়াজ, বাংলা পাতলামি না, মানে উড়ন্ত কোনো ঘটনা বলতেছি না, এটা একটু ভারী জিনিস, এটা ভারী জিনিস।